আসসালামু আলাইকুম। মুক্তাস ইউনিক কিচেন থেকে আমি মুক্তা চলে আসলাম সিদ্ধ চালের তেহরি রেসিপি নিয়ে। চলুন তবে মূল রেসিপিতে যাওয়া যাক। স্ক্রিনে দেখানো সমস্ত মশলাগুলা আমি এখন একটা ব্লেন্ডারে জারের ভিতর নিয়ে নিলাম। এরপর আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এখন এটা আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়ে আসলাম। 1 কেজি পরিমাণ মাংসের সাথে আমি এখন দিয়ে দিব 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিব হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। ভিডিওর প্রথমেই আমি যে মশলাটা ব্লেন্ডারে করে রেখেছিলাম সেই মশলার অর্ধেকটা আমি এখন এর ভিতর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আলাদা একটি পাত্রে 1 টুকরো তেঁতুল পানি দিয়ে গুলিয়ে নিব। এরপর এর ভিতর দিয়ে দেব 2.5 টেবিল চামচ পরিমাণ দুধ, দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি এবং হাফ চা চামচ লবণ। এরপর এই মিশ্রণটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। মাংসের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে নেব। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ মতো কেওড়া জল। এরপর দিয়ে দেবো দুধ ও তেঁতুলের মিশ্রণটি। খুব ভালোভাবে নেড়েচেড়ে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। ফ্রাই প্যানের ভেতরে তেল হালকা গরম করে তার ভিতর আলুর টুকরাগুলোকে দিয়ে ভেজে সিদ্ধ করে নিব। এরপর অন্য একটি পাত্রে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এর ভিতরে দিয়ে দিলাম দারচিনি এবং তেজপাতা। পেঁয়াজ হালকা লালচে বর্ণ হয়ে আসলে এর ভিতর মেরিনেট করা মাংসগুলো দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনি দিয়ে ঢেকে দেবো এবং চুলার আঁচ এখন অল্প করে দিব। এভাবে অল্প হিটে মাঝে মাঝে নেড়েচেড়ে এটাকে রান্না করে নিব। 1.5 কেজি চাল 1 পোয়া ছোলার ডাল ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। এরপর একটি পাত্রে কিছুটা পেঁয়াজ, দারচিনি এবং তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। এরপর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ধুয়ে রাখা চাল এবং ডাল এর ভিতরে দিয়ে দেব। দিয়ে নেড়েচেড়ে নিয়ে এর ভিতরে আমি এখন 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা দিয়ে দেব। এরপর দিয়ে দিব আগে থেকে ব্লেন্ডারে পেস্ট করা মশলাটি। এরপর দিয়ে দিব 8-10টি কাঁচামরিচ। এবার ভালোভাবে নেড়ে এটাকে ভেজে নিব। চুলার আঁচ মাঝারি রেখে এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। এরপর দিয়ে দিব গরম পানি। সিদ্ধ চাউলের ক্ষেত্রে যতটুকু পরিমাণ চাল থাকে তার ডবল পরিমাণ পানি দিতে হয়। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এরপর এটাকে ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে দিলাম। চুলার আঁচ এ পর্যায়ে মাঝারি থাকবে। ঢাকনা উল্টিয়ে মাঝে মাঝে নেড়ে দিব। চাল হাফ সিদ্ধ হয়ে আসলে এবং পানি টেনে গেলে এর সাথে দিয়ে দিব আগে থেকে রান্না করে রাখা মাংস। মাংসটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। 2 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল এর সাথে মিশিয়ে আবার নেড়েচেড়ে এটাকে ঢেকে দেব। অন্য একটি চুলায় আগে থেকে গরম করে রাখা তাওয়ার উপরে এটিকে বসিয়ে দিব। এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলাকে এর ভিতর দিয়ে নেড়েচেড়ে আবারও ঢেকে দিব। এরপর অন্য একটি পাত্রে পেঁয়াজ বেরেস্তা করে নিব। এই পর্যায়ে চুলার আঁচ সম্পূর্ণ লো থাকবে। সম্পূর্ণ রান্না হয়ে গেলে চুলা বন্ধ করে এর ভিতর 2 টেবিল চামচ পরিমাণ ঘি এবং এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। রান্না হয়ে গেল সিদ্ধ চালের মজাদার তেহেরি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।